আপনাদের স্বাগত। শীতকাল আর সঙ্গে মটরশুঁটি, দারুণ কম্বিনেশন। এই মটরশুঁটি দিয়ে কচুরি খাবো না, এটা তো হয় না। চলুন আজকে আমার রান্নাঘরে আমি আপনাদের মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে দেখাবো। মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটরশুঁটি নিয়েছি। আমি মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এটাকে সিদ্ধ করব। মটরশুঁটি তো খুবই নরম, অল্প ইয়েতেই সিদ্ধ হয়ে যায়। আপনারা এটা কড়াইতে বা যে কোনো পাত্রেও সিদ্ধ করে নিতে পারবেন। আমি এখন ঢাকনাটা আটকে দিয়ে 2-3টে সিটি দিয়ে নেব। আমি ময়দার ডোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, দিয়ে দেবো সামান্য কালো জিরে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে না দিলেও হবে। শুকনো উপকরণগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে এটাকে হাতার পিছনটা দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। আমি এইভাবে হাতার পিছনটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকেও নেওয়া যায়। আমি সম্পূর্ণ ম্যাশ করে নিয়েছি। এখন এই পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল। 1 চামচের মতো আমি সাদা তেল দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো হিং, এরপরে দিয়ে দেবো গ্রেট করা আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এখন আমি এই মটরশুঁটিটা ছেড়ে দেব। এটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু বেশি চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে অন্য কোনো মশলা দিলেও হবে। চাট মশলাটা দিলে একটু টক টক হবে, ভাল লাগবে খেতে। পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। 10 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে ডোটাকে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন এটার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখন এইভাবে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পুর ভরে নেব। এইভাবে একটা খোলের মতো বানিয়ে এর মধ্যে একটু একটু করে ঢুকিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এবার আমি লেচিগুলোকে এক এক করে বেলে নেব। আমি খুব বেশি পাতলা করব না, ওদিকে যাতে পুরটা বেরিয়ে না যায় এদিকেও একটু ধ্যান দিতে হবে। এইভাবে আস্তে আস্তে চেপে চেপে পুরো বেলে নেব। এইভাবে এক এক করে সবগুলোকে বেলে নেব। ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবো। পিঠি আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব।
এইভাবে এক এক করে বাকিগুলোকেও আমি ভেজে নেব। আমার মটরশুঁটির কচুরি তৈরি। আর এটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।